আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যেটা করব যে আমরা একটা কোশ্চেন সলভ করব। ওকে, আমরা এই কোশ্চেনটা পড়ব। কোশ্চেনটা পড়ার পরে আমরা কোড ব্লকসে ঢুকে এই কোশ্চেনটা সলভ করার জন্য যে কোডটা লিখতে হবে ওটা লিখব। এই কোশ্চেনটা কি বলে, রাইট আ সি প্রোগ্রাম which takes two integer as input and prints the sum of two integers। মানে একটা সি প্রোগ্রাম রাইট করব যেটা কিনা দুইটা ইন্টিজার ইনপুট হিসাবে নেবে ইউজারের কাছ থেকে। আমরা এটা এখনো দেখি নাই যে কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়, আজকে আমরা ওটা দেখব। আর এরপর বলছে প্রিন্টস দ্য সাম অফ দ্য টু ইন্টিজার্স, এবং যে দুইটি ইন্টিজার নিবে, ধরো ইউজার যদি 10 আর 11 ইনপুট নেয়, তাহলে 10 আর 11 সাম করে আমরা আউটপুট দিব কত, 21। ওকে, তো আমরা কোড ব্লকসে ঢুকি। কোড ব্লকসে ঢুকে আমরা আবার একেবারে স্ক্র্যাচ থেকে স্টার্ট করি। তো সবার আগে যেটা করতে হবে, যেহেতু কোশ্চেনে বলছে যে আমাদের প্রিন্ট করতে হবে আর ইনপুট নিতে হবে, এর জন্য আমাদের কয়েকটা প্রি ডিফাইন্ড ফাংশন লাগবে। ফাংশন কি করে? ফাংশন কিছু নির্দিষ্ট কাজ করে। আমরা এতক্ষণ যে প্রিন্টএফ ইউজ করে আসছি ওটা এক ধরনের ফাংশন। ওটার কাজ কি? ওটা টার্মিনালের মধ্যে একটা জিনিস প্রিন্ট করে। এরকম আরও অনেক ফাংশন আছে। আর এই ফাংশনগুলো ইউজ করার জন্য আমরা যদি কোনো ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিতে চাই আর আউটপুট দিতে চাই টার্মিনালে, তাহলে আমাদের এই ফাংশন কয়েকটা ফাংশন ইউজ করতে হবে। আর এই ফাংশনগুলো একটা হেডারের মধ্যে ডিফাইন করা থাকে। তো আমাদের এই লাইনটা লিখতে হবে এই ফাংশনগুলো ইউজ করার জন্য, ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। ওকে, এরপর আমরা কি করছিলাম, ইন্ট মেইন, এরপর ফার্স্ট ব্রেকেট, এরপর সেকেন্ড ব্রেকেট দুইটা, এর মাঝে আমরা কোডটা লিখব। তাহলে আবার দেখি সবার আগে কি বলছে, সি প্রোগ্রাম উইচ টেক্স টু ইন্টিজার্স, তার মানে আমাদের দুইটা ইন্টিজার ইনপুট হিসেবে নিতে হবে। এখন যদি দুইটা ইন্টিজার ইনপুট হিসেবে ইউজার দেয়, কম্পিউটারের কোথাও তো আমাদের দুইটা নাম্বার সেভ করে রাখতে হবে। তার মানে কি, ওই দুইটা যে দুইটা নাম্বার ইন্টিজার নাম্বার ইউজার ইনপুট দিবে, ওই দুইটা নাম্বার আমাদের কম্পিউটারে কোথাও সেভ করার জন্য একটা মেমোরি ডিক্লেয়ার করতে হবে, যাতে ওই দুইটা নাম্বারের জন্য আলাদা আলাদা করে দুইটা মেমোরি কম্পিউটার রেখে দেয়। তাহলে ওটা কেমনে করব? ওটা এই ডিক্লারেশন দিয়ে করব যে ইন্টিজার এ, অর্থাৎ কি একটা ইন্টিজার এ, এটার জন্য কম্পিউটার একটা জায়গায় মেমোরি সেভ করে রাখবে। আর পরে দেবো ইন্টিজার বি, এর জন্য কি করবে সি কম্পাইলার আরেকটা জায়গার মধ্যে এই বি ভেরিয়েবলের জন্য একটা মেমোরি সেভ করে রাখলো। ওকে, এরপর আমরা যেটা করব যে স্ক্যানএফ, এটাও একটা ফাংশন। এই ফাংশনটা কি করে, ইউজারের কাছ থেকে ইনপুট নেয়। কিভাবে ইনপুট নেয়, আমরা যদি এমনি লিখি যে স্ক্যানএফ ফার্স্ট ব্রেকেট, এরপর এরকম পার্সেন্টেজ ডি, সরি একটু বড় হাতে হয়ে গেছে, পার্সেন্টেজ ডি কমা অ্যান্ড এ। ওকে, এই লাইনটা দ্বারা কি বুঝায়, স্ক্যানএফ হচ্ছে একটা ফাংশন যেটা কিনা ইউজারের কাছ থেকে ইনপুট নিবে। এখন ইউজার তো অনেক কিছু ইনপুট দিতে পারে অনেকভাবে, আমাদের তো স্ক্যানএফকে বলতে হবে ইউজার কোন টাইপের ইনপুট দিবে, রাইট? আর এই ইনপুটটা কোন জায়গায় গিয়ে আমরা স্টোর করব এটাও তো বলে দিতে হবে। প্রিন্টএফের ক্ষেত্রে যেমন আমাদের বলে দিতে হয়েছিল যে কোন টাইপের ডেটা আমরা প্রিন্ট করব, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, অর্থাৎ ইন্টিজার, ফ্লোট, ডাবল, না কোন টাইপের ডেটা আমরা প্রিন্ট করব। এরকম স্ক্যানএফের ক্ষেত্রেও বলতে হবে যে কোন টাইপের ডেটা আমরা ইনপুট নিচ্ছি ইউজারের কাছ থেকে। তো আমরা ইউজার কি বলছে, কোশ্চেনে বলেছিল যে দুইটা ইন্টিজার আমরা ইনপুট নিব, আর এর জন্য আমরা দুইটা ইন্টিজার ডিক্লেয়ার করছিলাম এখানের মধ্যে, ইন্টিজার এ, ইন্টিজার বি। সো আমরা ইন্টিজার ইনপুট নিব, তাই লিখলাম পার্সেন্টেজ ডি। তো ফার্স্টে আমরা একটা ইনপুট নিব, রাইট? প্রথমে ইউজার একটা ইনপুট দিবে, এরপর ইউজার আরেকটা ইনপুট দিবে, দুইটা ইনপুট সে পর্যায়ক্রমে দিবে। তো প্রথম ইনপুট যে ইউজার দিবে ওটা অবশ্যই ইন্টিজার হবে, পরেরটাও ইন্টিজার হবে। তো প্রথমটা যেহেতু ইন্টিজার হবে আর ওটা একটা জায়গায় স্টোর করতে হবে, তো প্রথম ইনপুটটা আমরা কোথায় স্টোর করব এটাও আমাদের স্ক্যানএফকে বলে দিতে হবে। এর জন্য আমরা লিখছি অ্যান্ড এ। অ্যান্ড এ মানে হচ্ছে অ্যাড্রেস অফ এ, অর্থাৎ এ ইন্টিজার এ, এটা তো একটা মেমোরিতে সেভ হয়ে আছে কম্পিউটারের কোথাও। ওই মেমোরির যে অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসে স্ক্যানএফ গিয়ে ওইখানের মধ্যে পার্সেন্টেজ ডি, অর্থাৎ ইউজার যে ইন্টিজার ইনপুট দিচ্ছে ওইটা সেভ করে রাখবে। ওকে, এর জন্য যে মেমোরিটা আমরা বরাদ্দ রেখেছিলাম, ওই বরাদ্দ মেমোরির মধ্যে সেই ইউজারের ইনপুট দেওয়া ইন্টিজারটা সেভ করে রাখবে। এরপর যদি আমরা সেমভাবে লিখি স্ক্যানএফ, ডাবল কোটের ভিতর লিখতে হয় কিন্তু এই পার্টটা। ওকে, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কেন লিখতে হয় এটা পরে আস্তে আস্তে বলবো সব। ওকে, পার্সেন্টেজ ডি অ্যান্ড বি, এর মানে কি, ইউজার প্রথম একটা ইনপুট দিল, ওকে, ওই ইনপুটটা স্ক্যানএফ এই স্ক্যানএফটা নিবে, এরপর ইনপুটটা এর মধ্যে রাখবে, এরপর সেকেন্ড স্ক্যানএফটা ইউজার যে সেকেন্ড ইনপুট দিবে সেকেন্ড ইন্টিজার ওটা নিবে এবং ওটা সে বি এর মধ্যে স্টোর করে রাখবে। ওকে, অর্থাৎ এখন যেটা হবে যে এ বি এর মান দুইটা কিন্তু আমরা অ্যাসাইন করে দিছি অলরেডি, কারণ এটা ইউজার অ্যাসাইন করে দিছে। ইউজার যদি এখানে 10 লিখে, তার মানে কি এর মধ্যে 10 স্টোর হয়ে থাকবে,
আর ইউজার যদি বি এর মধ্যে 11 লেখে তার মানে বি এর মধ্যে 11 স্টোর হয়ে থাকবে। তাহলে এরপর আমাদের যেটা করতে হবে আরেকটা নতুন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা এ আর বি এর যোগফলটা সেভ করে রাখবো। ওকে, তাহলে আমরা ডিক্লেয়ার করলাম ইন্টিজার সাম, কারণ এ আর বি এর তোমার যে পজিটিভ নাম্বারটা আমরা যে যোগ করব ওই নাম্বারটা তো অবশ্যই একটা ইন্টিজার হবে, পজিটিভ না হতে পারে, ইন্টিজার হবে। ওকে, তো আমরা এর জন্য একটা জায়গা ডিক্লেয়ার করলাম ইন্টিজার সাম। এরপর যেটা করব যে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এর মানে কি? এর মানে হচ্ছে সামের ভিতর এ প্লাস বি এর যোগফল করলে যে নাম্বারটা হয় ওই নাম্বারটা সেভ হয়ে থাকবে। ঠিক আছে, অর্থাৎ প্রথমে সাম ডিক্লেয়ার করলাম, এরপর সামের ভিতর এ প্লাস বি স্টোর করলাম। তো স্টোর করার পর এখন আমাদের কি করতে হবে? প্রিন্ট করতে হবে, কারণ অরিজিনালি কোশ্চেনটার মধ্যে ছিল যে দুইটা ইন্টিজার আমরা ইনপুট নিব। আমরা দুইটা ইন্টিজার ইনপুট নিলাম, এই যে প্রথমে দুইটি ইন্টিজারের জায়গা ডিক্লেয়ার করলাম, এরপর ওই দুইটি ইন্টিজার ইনপুট নিলাম। ওকে, এরপর কোশ্চেনে বলছে যে ওই দুইটা ইন্টিজারকে প্রিন্ট করতে হবে সামটা। তো সবার আগে কি করলাম? সামটা প্রিন্ট করার জন্য তো সবার আগে সাম মানে করতে হবে, যোগ তো করতে হবে, যোগ করে একটা জায়গায় রাখতে হবে। তো যোগ করার জায়গা ডিক্লেয়ার করলাম, এরপর যোগ করলাম, যোগ করে ওই জায়গার মধ্যে যোগফলটা স্টোর করলাম। তো এখন প্রিন্ট করার পালা। তো প্রিন্ট করি প্রিন্ট এফ ফাংশন দিয়ে আগের মতো। এটা কি টাইপ? ইন্টিজার টাইপ। সো আমরা এখানে লিখবো পার্সেন্টেজ ডি, এরপর কমা সাম। এখানে কিন্তু একটা বড় মানে আলাদা একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? আমরা যখন স্ক্যান করব তখন আমরা এন্ড এ লিখবো, অর্থাৎ এর মেমোরি অ্যাড্রেসের মধ্যে ভ্যালুটা সেভ করতেছি। ওকে, কিন্তু যখন আমরা প্রিন্ট করব তখন কিন্তু আমরা এন্ডটা লিখতেছি না, আমরা শুধুমাত্র সামের ভ্যালুটা প্রিন্ট করতে চাই। তাই অর্থাৎ তোমার মনে রাখতে হবে যে স্ক্যানএফ এর সময় আমাদের অ্যাড্রেস ইউজ করতে হয়, অর্থাৎ এন্ড লিখতে হয় ভ্যারিয়েবলের আগে, আর প্রিন্ট এফ এর সময় আমাদের শুধুমাত্র প্রিন্ট করতে হয়, কোনো এন্ড লিখতে হয় না। ওকে, তো হলো। এখন এটা রান করে দেখি কি রান হয়। এই যে এখন কিন্তু কোনো কিছু প্রিন্ট হচ্ছে না সবার আগে। কেন হচ্ছে না? কারণ এখানের মধ্যে দুইটা স্ক্যানএফ ফাংশন আছে, সে তোমার কাছ থেকে এখন ইনপুট চাচ্ছে। ওকে, আমি টার্মিনালের মধ্যে এখন তাহলে দুইটা নাম্বার ইনপুট দিব। কি কি নাম্বার ইনপুট দিতে পারি? ধরো 15। তাহলে সবার আগে 15 দিয়ে আমি ইন্টার দিলাম। তো এখন যেটা হলো যে 15 নাম্বারটা এই স্ক্যানএফ পার্সেন্টেজ ডি এ এই এ এর মধ্যে সেভ হয়ে গেল। ওকে, এখনো সে কোনো কিছু প্রিন্ট করতেছে না, সে আরেকটা নাম্বার চাচ্ছে। ওকে, তো আমি এখানের মধ্যে দিলাম 18। এখন যেটা হইলো যে 18টা সে বি এর মধ্যে সেভ করলো, এরপর সে আবার নেক্সট লাইনার করে চলে গেল। এই যে দেখো নেক্সট লাইনার করে সে চলে গেল, যে প্রথমে 18 সে নিছিল, পরে 18টা সে বি এর মধ্যে সেভ করলো, এরপর আমরা বলছিলাম একটা সাম একটা ডিক্লেয়ার করতে, ইন্টিজার সাম, এরপর সামের মধ্যে এ প্লাস বি ভ্যালু সে স্টোর করলো, আর এ প্লাস বি মানে কত? 33। তো সামের মধ্যে 33 সে স্টোর করলো, স্টোর করার পর এই সামের ভ্যালুটা সে প্রিন্ট করলো। ওকে, প্রথমে সে 15 এর ভ্যালুটা এখানে এ তে স্টোর করলো, এরপর 18 বি এর ভ্যালুটা বি তে স্টোর করলো, এরপর 33 এ প্লাস বি করে ওইটা সে প্রিন্ট করে দিল। ওকে, এ পর্যন্ত গেল। সো আমি যদি এখন এখানে চাই যে আমি পয়েন্টে আকারে স্টোর করব, অর্থাৎ সবসময় তো আর ইন্টিজার ভ্যালু নিয়ে আমরা কাজ করি না, আমরা তো রিয়েল লাইফে অনেক সময় দশমিক নিয়েও কাজ করি, রাইট? তাহলে আমরা যদি লিখি ফ্লোট এ, এখন ইন্টিজার এখানে লিখি ফ্লোট বি, আর এরপর তাহলে এখানে কি লিখতে হবে? পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ। তো এখন ইউজার যেটা ইনপুট দিবে ওটা ফ্লোট টাইপের হবে, আর ফ্লোট টাইপের হওয়ার কারণে এখানের মধ্যে আমরা ফ্লোট অর্থাৎ পয়েন্ট ভ্যালু ইনপুট দিতে পারবো। আর এখন যদি এই দুইটা এ বি যদি ফ্লোট হয়, তাহলে সামে যদি আমরা ফ্লোট চাই তাহলে কি সামকে আমরা ইন্টিজার রাখতে পারবো না? কারণ আমরা যদি সামকে ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করি আর পর এর মধ্যে দুইটা ফ্লোটিং ভ্যালু আমরা যোগ করি, তাহলে আমরা দশমিকের যে মানগুলো পাবো ওটা কিন্তু সামে স্টোর হবে না। যেমন আমি বলতে চাচ্ছি যে এ যদি হয় 10.5 আর বি যদি হয় 2.6, ওকে, তাহলে এখন আমরা যদি 10.5 আর 2.6 যোগ করি তাহলে কি পাবো? 13.1, রাইট? এখন আমরা যদি বলি যে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তার মানে কি সাম ইজ ইকুয়াল টু 13.1। এখন সাম যেহেতু একটা ইন্টিজার টাইপ, সে কিন্তু দশমিকের পরের ভ্যালুটা নিবে না, অর্থাৎ এই ভ্যালুটা আমরা লুজ করব, অর্থাৎ সাম সমান 13 প্রিন্ট করবে। তো চলো দেখি যে সাম সমান 13 প্রিন্ট হয় কিনা। বিল্ড অ্যান্ড রান। আমরা এখানে ইনপুট দিলাম 10.5, আরেকটা দিলাম 2.6, সাম সমান 13 প্রিন্ট হয়েছে। দেখছো, কারণ সামকে আমরা ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করছি, আর এই ভ্যালুগুলো ফ্লোটিং টাইপ। তো দুইটা ফ্লোটিং টাইপ যোগ করে আমার যদি টার্মিনালে ফ্লোটিং ভ্যালু আনতে হয় তাহলে অবশ্যই আমার এই ইন্টিজার রাখা যাবে না, সামকেও ফ্লোটিং করতে হবে। তো
তো সাম এখন ফ্লোটিং টাইপ ভ্যালু, কিন্তু এখনো কিন্তু 13.6 প্রিন্ট হওয়ার কথা না। চলো আরেকবার দেখি কেন হবে না। তোমরা একটু, তোমাদের 2 সেকেন্ড সময় দিলাম, একটু কমই হয়ে গেল সময়টা তাও। ওকে, এখন আমরা প্রিন্ট করে দেখি কি প্রিন্ট হয়। আবার দিলাম 10.5, 2.6। দেখছো এটা কি প্রিন্ট হচ্ছে, কেন প্রিন্ট হচ্ছে? এগুলো অনেকে সব সময়, বেশিরভাগ সময় এরকম সিলি মিস্টেকগুলো হয় যে এটা যেহেতু ফ্লোটিং টাইপ ভ্যালু, আমরা কিন্তু প্রিন্ট এর মধ্যে সাম একটা ফ্লোটিং টাইপ, কিন্তু আমরা বলতেছি আমরা একটা ইন্টিজার প্রিন্ট করব, কিন্তু আমরা কিন্তু প্রিন্ট করছে সে একটা ফ্লোট, তাই এটা কিন্তু হচ্ছে না। তো আমাদের কি করতে হবে, এখানে লিখতে পার্সেন্টেজ এফ। এবার যদি আমরা এটা রান করি 10.5, 2.6, এখন দেখো 13.1 প্রিন্ট হয়েছে। ওকে, সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে ডেটা টাইপ কোন টাইপের আর এই ডেটা টাইপ কোন টাইপের, অর্থাৎ সাম আর a প্লাস b এর ডেটা টাইপ এই দুটো যাতে সেম থাকে। তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। পরের ক্লাসে আমরা দেখব ফাংশনস। আচ্ছা, ফাংশনস কি, যেমন স্ক্যানএফ একটা ফাংশন, প্রিন্টএফ একটা ফাংশন। পরের ক্লাসে দেখব যে আমরা নিজেরা চাচ্ছি যে নিজেরা একটা ফাংশন ক্রিয়েট করব, অর্থাৎ আমরা নিজেরাই আলাদা করে সি প্রোগ্রামকে বলবো যে এটা একটা ফাংশন, এই ফাংশনটাকে তোমরা নাও, এখন এই ফাংশনের ভিতর আমি যে কোডগুলো লিখছি ওগুলো তোমরা এক্সিকিউট করবা। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।